আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা একটা অঙ্ক নিয়ে আমরা আজকে কথা বলবো। একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল? তো একটি লোক উত্তর দিকে m মাইল অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে। তাহলে আমরা যদি একটু ডায়াগ্রামটা যদি দেখি, একটি লোক উত্তর দিকে, তো আমরা যদি দিকে নর্থ ওয়েস্ট সাউথ দিকে ইস্ট, তাহলে খাড়া উত্তর দিকে m মাইল অতিক্রম করে, খাড়া উত্তর দিকে নর্থ, তার মানে হচ্ছে খাড়া উত্তর দিকে আমার m মাইল অতিক্রম করে। তাহলে আমি বলতে পারি এখান থেকে এইটুকু হচ্ছে m মাইল, এখান থেকে এইটুকু হচ্ছে m মাইল দূরত্ব অতিক্রম করেছে না? m মাইল দূরত্ব অতিক্রম করেছে। ওকে, m মাইল অতিক্রম করে প্রতি 2 মাইল 2 মিনিটে, প্রতি 2 মাইল 2 মিনিটে। তাহলে প্রতি 2 মাইল 2 মিনিটে মানে কি? 1 মাইল যাই 2 মিনিটে, তাহলে m মাইল যাই 2m মিনিটে। তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল গিয়েছে, তাই না? তো m মাইল অতিক্রম করে, তার মানে হচ্ছে এটা m মাইল অতিক্রম করেছে প্রতি মাইল 1 মিনিটে 2 মিনিটে, তার মানে হচ্ছে 1 মাইল গিয়েছে 2 মিনিটে, তাহলে m মাইল গিয়েছে 2m মিনিটে, তাই না? তাহলে 2m মিনিটেই আমার কি দেখেন m মাইল, মানে 2m মিনিটেই m মাইল গিয়েছে আর কি। m মাইল যতটুকু 2m মিনিটে গিয়েছে। এরপর দেখেন খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি 2 মাইল হিসেবে। খাড়া দক্ষিণ দিকে, এখন দক্ষিণ বলতে খাড়া দক্ষিণ দিকে, আবার খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে মানে ওই আগের স্থানে ফিরে আসে প্রতি 2 মাইল হিসেবে। তার মানে হচ্ছে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে, প্রতি মিনিটে 2 মাইল হিসেবে। তার মানে হচ্ছে 1 মিনিটে 2 মাইল, 1 মিনিটে 2 মাইল। তার মানে হচ্ছে তো সেম ডিস্টেন্স না, সেম m মাইল না, সেম m মাইল না? m মাইল থেকে আবার ওই পূর্বস্থানে ফিরে এসেছে m মাইল। ক্লিয়ার? m মাইল। তো এখন কয় মিনিট? 2 মাইল গিয়েছে 1 মিনিটে, 1 মাইল গিয়েছে 2 ভাগের 1 মিনিটে, m মাইল গিয়েছে 2 ভাগের m। তাহলে এখান থেকে এইটুকু আসতে আমার লেগেছে কত? m/2, m/2, 2 মিনিট, m/2 মিনিট। দেখেন এখন এটা কি ডায়াগ্রামটা কি বুঝতে পেরেছেন? ডায়াগ্রাম যদি বুঝতে পারেন অঙ্ক কিন্তু ইজি। কারণ কেন? গড় গতিবেগের সূত্র কি? গড় গতিবেগের সূত্রটা কি? তাহলে গড় গতিবেগের সূত্রটা হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আপনি যদি মোট দূরত্বকে যদি মোট সময় দিয়ে ভাগ করেন তাহলে তো আপনি গড় গতিবেগ পাবেন। গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, আর গড় গতিবেগ বলতে গেলে মোট দূরত্ব আর মোট সময়ের হিসাব আপনাদেরকে হিসাব করা লাগবে। তো এখন বলেন তো মোট দূরত্ব কত? m যোগ m। তার মানে এই পয়েন্ট থেকে আপনার উত্তর দিকে গিয়েছে m মাইল, আবার ফিরেও এসেছে m মাইল। তার মানে হচ্ছে আমাদের কি কত হবে এখানে? m + m মাইল।
তাই না? মোট দূরত্ব হচ্ছে m প্লাস m মাইল, m প্লাস m মাইল, তাই না? এই মাইল লিখে দেন, m প্লাস m মাইল। এরপর হচ্ছে আবার উত্তর দিকে m মাইল অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে। তার মানে হচ্ছে 1 মিনিটে গিয়েছে m মাইল, 1 মাইল গিয়েছে 2 মিনিটে, m মাইল গিয়েছে 2m মিনিটে, এই 2m মিনিটে। তাহলে 2m মিনিটে m মাইল গিয়েছে। আবার ওখান থেকে পূর্বস্থানে ফিরে এসেছে, তার মানে সেম m মাইল ফিরে এসেছে, m মাইল ফিরে এসেছে m/2 মিনিটে। 2 মাইল গিয়েছে 1 মিনিটে, 1 মাইল গিয়েছে 2/1 মিনিটে, m মাইল গিয়েছে 2/m মিনিটে। তাহলে m/2 মিনিট, ঠিক আছে? m/2 মিনিট। দেখেন এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো এটাই হচ্ছে আমাদের মূল আনসার বলতে গেলে। এখন বলছে গতিবেগটা ঘন্টায় কত, ঘন্টায়। তো আমাদেরকে ঘন্টায় বের করতে বলেছে না, আমাদেরকে ঘন্টায় বের করতে বলা হয়েছে। তো সেটা আমরা পরে দেখব। আগে mm যোগ করে দিই, 2m, ওকে যোগ করলে কত হয়, 2 2 4, 4m, 5m, তাই না? 5m/2 না, তাহলে 5m/2 মিনিট। আর এটা হচ্ছে আমাদের মাইল। ওকে, তাহলে আমাদের পাচ্ছি 2m মাইল, আর এখানে 2/5m, তাহলে 5m ডিভাইডেড বাই 2। আর মিনিট মান হচ্ছে 1 মিনিট সমান, আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, 1 মিনিটে 60/1 ঘন্টা, তাহলে 1/16 ঘন্টা। তাহলে 60 মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 1 মিনিটে 60/1 ঘন্টা। তাহলে এখান থেকে কাটাকাটি গেলে আমরা পুরোটাকে এক কাজ করে ফেলি, 2m বাই, এখানে কাটাকাটি করলে কত হয়, 5 12 60, তাহলে 1/24 না, 1/24 ঘন্টা। এটা হচ্ছে উপরে এই মাইল, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে m আছে না, এই তো m আছে তো উপরে, এই mটা লিখে নেই। তাহলে উল্টাই দেন, 2m আর 24টা উপরে চলে যাবে, আর mটা নিচে চলে আসবে, উল্টে দেন এখন। তাহলে আপনার এখানে মাইল আছে পার ঘন্টা, ঠিক আছে? তাহলে এই m আর এই m কাটা, 24 × 48 মাইল পার ঘন্টা। ওকে, তো আমাদের মনে হচ্ছে এটা অনেক সময় গিয়েছে, কিন্তু যদি বেসিকটা যদি বুঝে ফেলি, তাহলে যেভাবেই আমাদের দিক না কেন আমরা কি সমাধান করতে পারবো। তো গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো আমরা এখন কি করব বললাম, যেহেতু m মাইল গিয়েছে, আবার m মাইলই আসছে, ফিরে আসছে, তো m মাইল যেতে কয় মিনিট লাগছে, আবার m মাইল থেকে ফিরে আসতে, আবার ওইখান থেকে ফিরে আসতে পূর্বস্থানে কত সময় লেগেছে, ওই দুইটা সময়ের যোগফল নিচে, আবার ওই যত মানে মূল স্থান থেকে, অরিজিন থেকে আমরা যেদিকে গিয়েছে যত m মাইল দূরত্বে যেতে যত সময় লেগেছে, আবার m মাইল থেকে ফিরে আসতে যত সময় লেগেছে সেটা তো বললাম। এরপর হচ্ছে m যোগ m, মানে আপনি যে স্থান থেকে গিয়েছেন আবার যে স্থান থেকে ফিরে আসছেন সেম ডিস্টেন্স তো, তাই না? তাহলে m প্লাস m মাইল। ওকে, তারপর হচ্ছে এগুলো ক্যালকুলেশন। তো বেসিক বুঝে যদি এইভাবে যদি করেন, তাহলে আপনার থেকে যেরকম অঙ্ক দিক না কেন আপনি অতি সহজে বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক দেখলাম, আরেকটা অঙ্ক দেখি। আমরা আরেকটা অঙ্ক থেকে বীজগণিতের, ওকে। তাহলে আমাদের আরেকটা অঙ্ক হচ্ছে, যেমন অনেক সময় বলে 2x ডিভাইডেড বাই y
এর সাথে 2x ডিভাইডেড বাই ওয়াই এর সাথে আপনার কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, ওকে, যোগফলটা পূর্ণবর্গ হবে। তো এটা আমরা কীভাবে করতে পারি, এটার সলিউশন তো দেখেন 2x বাই ওয়াই, ঠিক আছে। তো আপনি একটা কাজ করেন, আপনি তো a প্লাস বি স্কোয়ার সূত্র জানেন কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এক্স প্লাস ওয়াই স্কোয়ার সূত্র জানেন, এক্স স্কোয়ার প্লাস 2xy আসে তাই না, তাহলে 2xy বানিয়ে ফেলেন এদিকে। তো ওয়াই দ্বারা গুণ দিলেন উপরে লবে, তেমনিভাবে ওয়াই দ্বারা নিচে মানে গুণ দেন, ঠিক আছে। তো ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর এদিকে ওয়াই, ঠিক আছে, কাটাকাটি করলে আগের ফর্মে ফিরে এসেছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমি একটা জিনিস করতেছি দেখেন, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এদিকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি লাগিয়েছি, এদিক থেকে তেমনিভাবে কি দিয়ে দেন, বাদ দিয়ে দেন। দেখেন প্লাস উঠে গেলে মাইনাস না, এই যে ব্র্যাকেট উঠে গেলে আমাদের মাইনাস না, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সাথে কাটাকাটি যাবে, আগের ফর্মে চলে আসবে না, 2xy শুধু আমি মাত্র ওকে যোগ করলাম, ওকে বিয়োগ করলাম, ওকে। তা আমাদের নিচে ওয়াই স্কোয়ার যেরকম আসে সেরকম। এরপর দেখেন, এরপর হচ্ছে আমরা ওকে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তাই না। এই পুরাটাকে এভাবে লিখতে পারি না, আচ্ছা ওকেও লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা এটাকে দুইটা ফ্র্যাকশন আকারে লিখতে পারি না, কিভাবে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। দেখেন ও বাই ও, ঠিক আছে, ও বাই ও। দেখেন এখন আপনি যদি লসা গুণেন ওয়াই, তো ও মাইনাস ও আর কি, ঠিক আছে, লসা গুণেন ওয়াই স্কোয়ার, সেম ফর্মটা ফিরে আসছে না, আসছে। এখন এটাকে কি করবেন দেখেন, শেষমেশ 2x বাই ওয়াই, ঠিক আছে, 2x বাই ওয়াই, এরপর কি করবেন 2x বাই ওয়াই। তো আপনাকে বলছে এখানে 2x বাই ওয়াই এর সাথে কত যোগ করলে, তো দেখেন এটা পূর্ণবর্গ না, তার মানে ওকে যোগ করতে হবে, প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখেন এটাকে আপনি কীভাবে লিখতে পারেন, এক্স প্লাস ওয়াই ওয়াই, তারপর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। দেখেন এক্স প্লাস ওয়াই স্কোয়ার না করলে, এরপর ওয়াই স্কোয়ার না, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাই তো পূর্ণবর্গ সংখ্যা, তাই না। তাহলে আমাদের এই টার্মটা যোগ করলেই তো আমরা কি পাচ্ছি, এই টার্মটা যোগ করলেই আমি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, তাহলে ওর সাথে কি করব, ওকে যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আজকে আমরা দুইটা ছোট ছোট অঙ্ক, বলতে গেলে এমসিকিউ টাইপের দুইটা অঙ্ক ডিটেলসে বোঝার চেষ্টা করেছি। তাহলে যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।